হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত ট্রাভেল গ্রুপ তাবু নিবাসীর ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠানে সীতাকুণ্ডের সৈয়দপুর বিচে। আমরা ঠিক সকাল ৯টায় জিসিমু থেকে রওনা দিই সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সীতাকুণ্ডের মীরের হাট পার হয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম সৈয়দপুর বিচের একদম খুব কাছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি সৈয়দপুর বিচের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধে আমরা চলে আসি এবং সেখান থেকে আমরা আমাদের রিজার্ভ করা গাড়ি থেকে নেমেই আমাদের তল্পি তল্পা সহ আমরা চলে যাই সৈয়দপুর বিচে। দর্শক, যাচ্ছি সৈয়দপুর বিচ, তাবু নিবাসীর বর্ষপূর্তি, ৫ম বর্ষপূর্তি। এখন আছি সিএনজিতে সৈয়দপুর বিচের মুখে আছি। এই যে এখানে আছে ভাইয়ের নামটা কি? আরমান ভাই, ওমর ফারুক ভাই, আমরা আছি। তো সারাদিন হবে চিল মাস্তি সবকিছু হবে, রাতে ক্যাম্পিং এ হবে, সাথে থাকবে দনবাড়ি, সাথে দনবাড়ির দুইজন বড় বড় সেলিব্রিটি আছে। সেরকম একটা ইভেন্ট হবে এবং ফুল ভিডিওটা এনজয় করবেন, সাথে থাকবেন। দর্শক, সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সীতাকুণ্ডকে প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে চমৎকারভাবে সাজিয়েছেন। সীতাকুণ্ডের পূর্বে সারি সারি পাহাড় আর পশ্চিমে সুবিশাল সমুদ্র, এ যেন প্রকৃতির অপরূপ মিলন। এই উপকূলীয় এলাকা সীতাকুণ্ডকে সকলের কাছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসাবে পরিচিত করে তুলেছে। সেই সীতাকুণ্ডের খুব সুন্দর একটি বিচ, যেটা হলো সৈয়দপুর বিচ। সেই সৈয়দপুর সহ আরো অনেকগুলো এখানে উপকূলীয় এলাকা রয়েছে। আমরা সেই সৈয়দপুর বিচে আজকে আমাদের তাবু নিবাসীর ৫ম বর্ষপূর্তির যে ক্যাম্পিং এবং যে অনুষ্ঠান, সেটা সেই সৈয়দপুরেই হবে। আমরা সেই বিচের খুব কাছাকাছি আছি এবং সেখানে আমরা আমাদের সারাদিনের এবং সারা রাতের আমরা ক্যাম্পিং সহ আরও অনেকগুলো অনুষ্ঠান শেখানো হবে। আমরা সবগুলো এনজয় করব এবং সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আমাদের সাথে ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত থাকেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে। অনুষ্ঠান স্থলে পৌঁছে আমরা নাম রেজিস্ট্রেশন করে নিই এবং সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারের জন্য কুপন সংগ্রহ করি এবং সেটার জন্য খুব সুন্দর একটা লাইনে দাঁড়িয়ে খুব সারিবদ্ধভাবে সবাই এই টিকিটগুলো সংগ্রহ করে। দর্শক, চলে আসলাম তাবু নিবাসীর ৫ম বর্ষপূর্তিতে। বর্ষপূর্তির এই যে আমরা এখন আছি একদম মেন গেটে, আর এইদিকে হলো যে টোকেন নিচ্ছে এবং নাস্তার জন্য লাইনে আছে। তো সারাদিনের ইভেন্টে আমরা থাকবো, অনেক মজা করব এবং সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে একদম ফুল ভিডিওটা দেখবেন। অনুষ্ঠান স্থলটি ছিল অনেক সুন্দর এবং পরিপাটি, খুব বেশি ডেকোরেটেড করা, যেটি সত্যি ছিল অসাধারণ। আমার দেখা শুধুমাত্র চট্টগ্রাম না, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তাবু নিবাসীর ৫ম বর্ষপূর্তির অনুষ্ঠানটি। সেই অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান স্থলটি আমরা একটু ঘুরে দেখি এবং চারপাশটা দেখে আসলে সত্যি খুবই বিমোহিত হই। এত সুন্দর এবং আকর্ষণীয়, এত সুন্দর গোছানো একটা ডেকোরেটেড একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেটি সত্যি খুবই অসাধারণ, যেটি দেখে আসলে খুবই বিমোহিত হয়ে যায়। এখানে বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য খুব সুন্দর কিছু ফটো সেশনের বুথের ব্যবস্থা করা হয়েছে, যেটি সত্যি ছিল মনোমুগ্ধকর। অনুষ্ঠান স্থলের খুব কাছেই গরু জবাই করে দুপুরের মেজবানির আয়োজন করা হয়েছিল এবং রাতের উরুসের আয়োজন করা হয়েছিল। আর এখানে যারা অতিথি এসেছেন তাদের জন্য ছিল বিভিন্ন ধরনের গেমস অ্যাক্টিভিটিস। সেই গেমস অ্যাক্টিভিটিসগুলো আমরা উপভোগ করে আমরা চলে যাই পাশে ম্যানগ্রোভ খ্যাত যে সুন্দর বন, যে সুন্দর ফরেস্ট, আমরা সেই জায়গাটি দেখার জন্য, ঘুরে দেখার জন্য আমরা এখানে চলে যাই। তো দর্শক, একটা কথা বলে রাখি, এই উপকূলীয় এলাকার বিশাল অংশ বাঁধ দিয়ে সংরক্ষিত এবং এই বাঁধের বিশাল অংশ জুড়ে রয়েছে ম্যানগ্রোভ বন। এই এলাকার বেশ কিছু অংশ সমুদ্র সৈকতের মতো। এখানে বিভিন্ন ধরনের গাছপালা, পশু পাখি ও হরিণও দেখা যায়। এই এলাকার মানুষ সমুদ্রে মাছ আহরণ করে এবং পাহাড় থেকে বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করে, মধু সংগ্রহ ও কৃষিকাজ করে।
মাছ, ফল, ফসল, মধু স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এই উপকূলীয় এলাকার বিভিন্ন অংশ থেকে লঞ্চ, স্পিডবোট, মাছ ধরার ট্রলারে চড়ে সন্দ্বীপ, হাতিয়া সহ বাংলাদেশের বিভিন্ন দ্বীপ অঞ্চলে যাওয়া যায়। সমুদ্র সৈকতটি যদি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় তাহলে অনেক বেশি রেভিনিউ আসবে সরকারের কোষাগারে। এর তীরে 152টি জাহাজ ভাঙা শিল্প অবস্থিত। এই সীতাকুণ্ডে যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের তীরেই 152টি জাহাজ ভাঙা শিল্প অবস্থিত। সীতাকুণ্ড থেকে সন্দ্বীপগামী 4টি ফেরি ঘাট রয়েছে দর্শক এখানে। তো সেই সুন্দর ম্যানগ্রোভ ফরেস্টটা আমরা একটু ঘুরে দেখি। আর আপনি যদি এই পথ ধরে উপকূলীয় এলাকা ভ্রমণ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিরাপত্তা নিশ্চিত করে আপনি এই জায়গাটা ভ্রমণ করতে পারবেন, এই সৈয়দপুর বীচটি। তো দর্শক, এর মধ্যে দুপুর হয়ে গেল, আমাদের দুপুরের খাওয়ার পালা। অসাধারণ একটা মেজবানির আয়োজন করা ছিল। আমরা পেট ভরে সেখানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে এখানে একক এবং দলীয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যেটি একদম রাত 2-3টা পর্যন্ত চলতে থাকে। ধারাবাহিকভাবে অনেকগুলো অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হয়, যেটি সত্যি ছিল খুবই অসাধারণ। এবং অতিথি যারা এসেছিলেন তারা প্রাণ ভরে সেই অনুষ্ঠানগুলো সবাই উপভোগ করেছেন। তো দর্শক, আমরা অনেক বেশি উপভোগ করছিলাম। এর ফাঁকেই সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছিল। আমরা একটু সমুদ্রের পাড়ে যাব এবং সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। কথাগুলো চলে আসতেছে, আমি এগুলো রিমুভ করে দিব। একটা গান গান। তোমারে দেখিবার মন চায়, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মন চায়, দেখা দিয়া শান্ত করো রে আমার দর্শক, শুভ বিকাল সবাইকে। তো আমরা আছি এখন সৈয়দপুর বিচ, আর এখানে দূরেই দেখেন আমাদের এই যে ক্যাম্প সাইট। সেখানে প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হবে রাতে, আরও অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন আছে এখানে। তো আমরা এখন একটু সন্ধ্যার আগ মুহূর্তেই চলে আসছি এখানে সাগর পাড়ে। দেখেন, এই যে একটু দেখাই আপনাদেরকে সৈয়দপুর বিচে সাগর পাড়ের দৃশ্যটা দেখেন, জাস্ট একটু। এই যে সূর্য অস্ত যাচ্ছে একদম এদিকে, দেখেন সূর্য অস্ত যাচ্ছে। তো ঠিক এই মুহূর্তে আমরা সৈয়দপুর বিচে আসছি। এই যে দেখাই একটু আপনাদেরকে ঘুরাই, সৈয়দপুর বিচটা একটু জাস্ট দেখাই। তো এই জায়গাটা যেহেতু আমরা এখানে প্রথম ক্যাম্পিং, আপনারা যদি ক্যাম্পিং করতে চান সেক্ষেত্রে অনেক মানুষ নিয়ে এখানে আসতে হবে, কারণ এই জায়গাটা কয়েকজন, 2-3 জন, 4-5 জন মানুষের জন্য এখন ওইরকম সেফ না। তো সেক্ষেত্রে আমরা একটু বড় টিম হলে এখানে আসতে পারবেন। আর দেখেন, একটু দেখাই আপনাদেরকে, দেখেন কত সুন্দর একটা। তা আমাদের সকাল থেকে আমাদের অনেকগুলো ইভেন্ট হলো, অনেকগুলো অনুষ্ঠান হলো, এবং রাতেও আরও আছে। আমরা রাতে এখানে থাকবো, সকাল ভোরে এখান থেকে ব্যাক করব। আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, ফুল আজকের ক্যাম্পিংটা আপনারা উপভোগ করবেন। মা তোমার তুমি রূপের মুরাতি, দেখতে শুভা মনোলোভা, তাই তো করি আরতি। আর কিছু এবং সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা নেমে গেল বুঝতেই পারলাম না। এর মাঝেই আমরা চলে আসলাম একটি চায়ের স্টলে, কারণ আমাদেরকে শরীরটা চাঙ্গা করার জন্য কিছুক্ষণ পর পর চা খাওয়ার দরকার ছিল। আর এর মাঝে চলে আসে আমাদের কাঙ্ক্ষিত একজন প্রিয় মানুষ, আমাদের ফেভারিট মানুষ রহিম ভাইকে নিয়ে আমরা চায়ের স্টলে আড্ডায় জমে উঠি এবং সেখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিই। আর এর মাঝেই দর্শক দেখেন, খুব সুন্দর রাতের বাতিগুলো জ্বলে উঠলো। রাতের বাতিগুলো জ্বলে ওঠার পর সাথে সাথেই অনুষ্ঠান স্থলের সৌন্দর্যটা
হাজার গুণে যেন দর্শক বেড়ে গেল। আমরা সেটি আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। গেটগুলো ঝলমল ঝলমল করছিল বিভিন্ন আলোর ঝলকানিতে, আর পাশে অনেকগুলো ফটো বুথ ছিল যেগুলো সুন্দর করে জ্বলে উঠল। দর্শক, সন্ধ্যার নামাজের বিরতির পরেই শুরু হলো রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান, যে দ্বিতীয় পর্ব, সেই পর্বটি শুরু হলো এবং সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশন করা হলো। শিল্পীরা যথেষ্ট আন্তরিকতা দিয়ে এবং অনেক পরিশ্রম করে আমাদের জন্য সেই সুন্দর সুন্দর নাচ এবং সেই সুন্দর সুন্দর একক, দলীয় এবং দ্বৈত অনেকগুলো পরিবেশনা আমাদেরকে উপহার দিয়েছিলেন। পাশাপাশি ছিল ডিজে নাচের আয়োজন। সবাই অনেকক্ষণ ডিজে নাচে মাতোয়ারা হয়ে যায়। নীলাদ্রি দা এবং ইসুফ ভাই, মনির ভাই তিনজনের নাচ ছিল সত্যি অসাধারণ, যা কখনোই ভোলার নয়। অনেক বেশি আসলে এনজয় করেছিলাম সেই তাঁবু নিবাসীর ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে। নাচানাচির পরে আসলে একদম টায়ার্ড হয়ে যায়, কারণ আমরা অনেকক্ষণ ধরে নাচানাচি করি দর্শক। নাচানাচির পরেই এই অনুষ্ঠানের পরেই ছিল ডিজে নাচের পরে ছিল একক সঙ্গীতের পরিবেশনা। তো এর ফাঁকেই আমাদের রাতের ডিনারের বিরতি দেওয়া হয়েছিল। আমরা সবাই এখান থেকে নাচানাচি শেষ করেই আমরা চলে যাই ডিনার খাওয়ার জন্য, এবং সেখানে ডিনার করেই আমরা তাঁবুতে কিছুক্ষণ আড্ডা দিয়েই আমরা ঘুমিয়ে পড়ি। তো দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর এই ধরনের সুন্দর সুন্দর ইভেন্টগুলোতে অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।